বুঝলি ফ্র্যাঙ্কলিন, ওই যে ভূতের বাড়িটা আছে না, ওখান থেকে কয়েকটা মৃতদেহ পাওয়া যাচ্ছে। অনুমান করা হচ্ছে নাকি ভূতে ওদেরকে মেরে দিয়েছে। বুঝলি? কি? ভূতে? ভূতে মেরেছে? তুই এসব কুসংস্কারে বিশ্বাস করতে লেগেছিস রাহুল? হ্যাঁ, ভীতু কোথাকার! ভূতে মেরেছে ওদের? তুই কি বিশ্বাস করছিস না আমার কথা? আমি কি মিথ্যে কথা বলছি? ওই কবরস্থান থেকে সত্যি মানুষের মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, আর তোর কথায় আমি বিশ্বাস করবো না। কি? আমি মিথ্যে কথা বলছি? তাহলে তুই ওখানে গিয়ে দেখা না। ঠিক আছে, আমি আজ রাতেই যাব। ওখানেই যাবই। তো গাইস, আমি চলে এসেছি ওর কাছ থেকে। আর মানে ওর ওরকম কথা কি বিশ্বাস করা যায় বলো? কবরস্থান থেকে মৃতদেহ পাওয়া গেছে, এরকম কথা বিশ্বাস করা যায় বলো তোমরা সবাই? আচ্ছা চলো, আমি আজকে ওখানে যাব আর প্রমাণ করব যে ওখানে কোনো ভূত নেই গাইস। ভূত আছে? মানে এরকম কথা কি বিশ্বাস করা যায় বলো তো? ওখানে ওখানে ভূত আছে? চলো, রাত হওয়ার অপেক্ষা। রাত হলেই আমি বেরিয়ে পড়বো ওখানে আর প্রমাণ করে দেবো যে ওখানে কোনো ভূত নেই। কেউ বিশ্বাস করে না কেন এই ভূত আদতে? কে বিশ্বাস করছে আজকাল গাইজ? এই মডার্ন দুনিয়ায় কে ভূতে বিশ্বাস করছে? তো গাইজ, এখন হয়ে গেছে রাত। আর যেমন কি এখন আমি চলে যাব সেই ভূতের বাড়িতে। এই যে দাঁড়িয়ে আছে আমার কাওয়াসাকি নিনজা H2R। সত্যি কথা বলবো গাইস, একদম সামান্য একটু পরিমাণে ভয় কিন্তু আমার মনে হচ্ছে। কিন্তু তাতে কি, ভূত বলে কিছু হয় না গাইস। আর হয় না, এ জন্মেও হবে না। সেই আর কিছুদিন ওখানে পরেও যদি ওখানে যায় তাহলেও হবে না। আমি ওই কবরস্থানে যাচ্ছি এই মুহূর্তে। আর গিয়ে ওখানে দেখবো কোথায় ভূত আছে গাইস। কি আর কিছুক্ষণ পরে আমি কবরস্থানে পৌঁছে যাব। তো গাইস, আমি কবরস্থানে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাইস। একটু একটু ভয় কিন্তু আমারও করছে, কিন্তু তাতে কি, ভয় কিসের করছি আমি গাইজ? কোনো ভূত ফুত বলে কিছু হয় না। তো এখন আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে হবে। এটাই নাকি চার্লির বাড়ি, ভূতের বাড়ি গাইজ। তো চলো। বাট আমি কিন্তু কেমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি গাইজ। তো গাইজ, ও আবে, আবে গাইজ, ওই দিয়াল পার করে ভূত আসার চেষ্টা করছে গাইজ। ওকে মারতে হবে। মরে যা, মরে যা, মরে যা, মরে যা। ভাই, ভূত কি করে মরবে গাইজ? হ্যাঁ, মরে গেছে গাইজ, ভূতও মরে গেছে। ভাই সাব, ওটা ওটা সত্যি ভূত ছিল। বাবার, তাড়াতাড়ি এখান থেকে পালাই গাইজ। আমি কবরস্থানে আসার এসে খুব বড় ভুল করে দিয়েছি গাইজ। এই আমার রাহুলের কথা শোনা উচিত। ও ভাই, আরও একটা! এই 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 মর মর মর! ও ভাই, এ তো খুব খতরনাক ভূত দেখছি। নিজেকে মারতেই দিচ্ছে না ভাই। এখনই পালাতে হবে আমাকে। তো গাইস, আমি অনেক কষ্ট করে বাড়ি ফিরে এসেছি গাইস। এখনও বাড়ি ফিরতে পারিনি, কারণ আমি প্রায় 10 পাক মনে এই শহরে চক্কর মেরে ফেলেছি আমি। রাতের বেলা নিজের বাড়িটাকে খুঁজে পাচ্ছি না গাইস। কোন দিকে যাচ্ছি? ও, এই যে এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট। তো গাইস, নিশ্চয়ই এয়ারপোর্টে তো দেখা যাচ্ছে। তারপরে আমার এখানে সামনে আমার বাড়িটা থাকবে গাইস। ও গাইস, ফাইনালি আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি। যা ভয় করছিল না আমার। চলো গাইস, বাড়িতে আমি চলে যাই। এখনও আমার ভয় করছে গাইস। ওখান থেকে আমি অনেক দূরে চলে এসেছি যদিও, বাট ভয় তো ভয় হয় গাইস। বাবা, আমার মনে হচ্ছে এখন বাইরে থাকাও সেফ নয় গাইস। কখনোই আবার ভূত আমার ঠ্যাং ধরে ডালে নিয়ে গিয়ে ভাই ঝুলিয়ে রেখে দেয় গাইস। তাড়াতাড়ি গিয়ে আমি আবার ঘরে শুয়ে পড়ি গাইস। আর তোমাদের সাথে সকালে কথা হবে তার আগে নয় গাইস। গাইস, গুড নাইট। হ্যাঁ, টিরুনিং, টিরুনিং। ও গাইস, ভাই সাব, না,
ও ভাই সাব, এটা কি? এটা ভাই, গাইজ আমি যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম গাইজ? ওই ভূতটা আমাকে ছুঁড়ে ফেলে দিল। ও ভাই, ও ভাই সাব, ভূত, ওই ভূতটা আমাকে আমার বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল গাইজ। গাইজ আমার শরীরে খুব ব্যথা অনুভব হচ্ছে গাইজ। গাইজ আমি এখানে, ও মনে পড়লো এখনই, আমাকে তো ওই ভূতটা রাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল গাইজ। তারপর যা হলো, আমার ভাবতে খুব ভয় লাগছে গাইজ। এই বাড়িতে আমি থাকবো কী করে গাইজ? এই বাড়িতেও ভূত চলে এসছে। আমার এই কবরস্থানে যাওয়া একদমই ঠিক হয়নি গাইজ। আমার সাথে ওই ভূতটা আমার বাড়িতেও চলে এসছে। আমার এই দিনের বেলাও গলা শুকিয়ে যাচ্ছে গাইজ। না, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। ভিলেজ এরিয়ায় তন্ময় নামে আমার একটা বন্ধুর বাড়ি আছে। সে এসব ভূতের ব্যাপারে অনেক কিছু জানে। কী করে তাড়াতে হয় তাকে, এদের কী করে তাড়াতে হয় সেটাও নিশ্চয়ই ভালোভাবেই জানা আছে ওর। জানা থাকলেই ভালো গাইস। এখন ওর বাড়ির কাছে যাব। তো গাইস চলো, ওর বাড়ির অনেকটা কাছেই আমি চলে এসেছি। চলো গাইস, ওই যে ভিলেজ এরিয়া দেখা যাচ্ছে। আর এর মধ্যে ওই সবুজ রঙের যে বাড়িটা আছে, এটাই হচ্ছে ওই ওই আমার ওই তন্ময়ের বন্ধুর বাড়ি। তো এখন ওর বাড়িতে আমি বাড়িতে যাব গাইজ। ওকে ডাকি বাইরে, কি বলবে কি জানি, এই ভর দুপুরবেলা ওর বাড়িতে এসেছি। এ ভাই তন্ময়, বাড়িতে আছিস নাকি? এ ভাই তন্ময়, তন্ময়, আরে কোন হতচ্ছাড়া এই দুপুরবেলা আমাকে ডাকতে এলো? আরে ফ্র্যাঙ্কলিন তুই? আরে হ্যাঁ রে তন্ময়, খুব একটা বিপদে পড়েছি। আরে কী বিপদ ফ্র্যাঙ্কলিন? তুই তো অনেক ভূতেদের ব্যাপারে জানিস, তাদের কী করে তাড়াতে হয় সেটাও জানিস। একটু বলে দে না ভাই, যে চার্লি ভূতকে কী করে তাড়াবো? চার্লি ভূত? চার্লি তো খুবই ভয়ানক ভূত রে। হ্যাঁ হ্যাঁ ভাই, সে তো খুব ভালো করেই জানি। আমাকে আমার বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল। সে কি আর খারাপ, মানে ভয়ানক ভূত ছাড়া হতে না পারে? আচ্ছা, চার্লি ভূতকে তাড়াতে গেলে তো চার্লি চার্লি গেম খেলতে হবে। তাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। সে যদি চায় তাহলেই হবে। কি, এখন চার্লি চার্লি গেম খেলতে হবে? ওকে রাজি করাতে হবে বাড়িতে থেকে যাওয়ার সময়? হ্যাঁ, আর কি কোনো পথ নেই রে? অন্য কোনো পথ নেই? যদি তুই চার্লি গেম না খেলিস আর চার্লিকে রাজি না করাতে পারিস, তাহলে তোর বাড়ি থেকে কখনোই যাবে না। ঠিক আছে, আমি চার্লি গেমই খেলবো ভাই। ঠিক আছে চল, তোকে সব বোঝাচ্ছি, আমার ঘরে চল, সব তোকে বোঝাচ্ছি। আচ্ছা চল ভাই, সব ভালো করে বোঝাস, চল। তো গাইস, অনেকটা ভালো করে আমি ওর কাছ থেকে বুঝে নিয়েছি যে চার্লি গেম কীভাবে খেলতে হয়, কী কী সামগ্রী লাগে। এটা খেলার জন্য 4জন লোক চাই গাইস। আমি খেলছি, তন্ময় খেলছে, আর একজন লোক চাই, সরি আর 2জন লোক চাই। আর 2জন কে চাইবে? ও হ্যাঁ গাইস, পুলিশ স্টেশনে একবার গিয়ে দেখতে পারি। পুলিশদের আমি একবার সাহায্য করেছিলাম। আর ওদের মধ্যে এমন একটা পুলিশ অফিসারও আছে যে ভূতে বিশ্বাস করে না। ও যদি আমাকে সাহায্য করে তাহলে খুব ভালো হবে। চলো গাইস। আরে ফ্র্যাঙ্কলিন, কী ব্যাপার? স্যার, খুব একটা বিপদে পড়েছি। কী বিপদ ফ্র্যাঙ্কলিন? আরে স্যার, আপনি কি চার্লি চার্লি ভূতের ব্যাপারে শুনেছেন? ফ্র্যাঙ্কলিন, চার্লি চার্লি ভূত? হ্যাঁ, ও আমার বাড়িতে চলে এসছে, ওকে তাড়াতে হবে। ওর জন্য চার্লি চার্লি গেম খেলতে হবে। ঠিক আছে, আমি খেলবো, কোনো ব্যাপার না ফ্র্যাঙ্কলিন। ওকে গাইস, এই পুলিশ অফিসারকেও রাজি করিয়ে নিলাম। আর একজন বাকি আছে গাইস। এবার রাহুল, না রাহুল ভাই যা ভীতু, চার্লি চার্লি গেমের নাম শুনলেই আর বললাম না, থাক গাইস। তাহলে এবার আমি কাকে বলি? হ্যাঁ ভাই সাব, আমার একটা বন্ধু আছে। হ্যাঁ, আমার একটা বন্ধু না ভাই, ও আমার ভাই হয়। ওকে আমি কল করে দেখি, ও রাজি হলেও হয়ে যেতে পারে। ও আমার মতো ভূতে বিশ্বাস করে না। ওকে ফোন করি, চলো গাইস, চলো ওকে কল করি। হ্যালো, হ্যালো ফ্র্যাঙ্কলিন নাকি? কি হয়েছে? হ্যালো কালিয়া,
তুই কি চার্লি চার্লি ভূতের ব্যাপারে জানিস? হ্যাঁ, চার্লি চার্লি ভূতের ব্যাপারে জানি। আরে ভাই, তুই কি চার্লি চার্লি গেমটা খেলবি? আমি খুব বিপদে পড়েছি, আমার বাড়ি চার্লি আক্রমণ করেছে। ওকে ঠিক আছে, আমি তোমাদের বাড়ি আসছি। নো, কোনো চিন্তা করো না। এবার ফ্র্যাঙ্কলিনের বাড়ি যেতে হবে মনে হচ্ছে। ওই চার্লি চার্লি গেম খেলার ব্যাপারেও কী বলছিল। আচ্ছা চল, আমি তাড়াতাড়ি ওর বাড়ি চলি। তারপরে গিয়ে ওর সাথে আমি কথা বলবো। ওর বাড়িটা এখান থেকে অনেকই দূরে, তো সেই জন্য আমি চলে এসেছি গাইস ওর বাড়িতে। আর এখন দেখি ওর বাড়িতে যাই, আমি দেখি কি হয়। আমি চার্লি চার্লি গেম খেলতে ভয় পাই না, কিন্তু ও কী বলছিল চার্লি চার্লি গেম কেন খেলবে গাইস? ও তো বেকার, মানে ফালতু কোনো কাজ করেই না, যেটা খুব দরকার সেই কাজগুলোই করেও। চলো আমি দেখি গাইস ও কি করে, কিসের জন্য ও চার্লি চার্লি গেম খেলার কথা বলছে। ফ্র্যাঙ্কলিন, হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, কোথায় গেলি রে ফ্র্যাঙ্কলিন? এবার বল, কী জন্য তুই আমাকে ডেকেছিস? শোন ভাই, আমি কবরস্থানে গিয়েছিলাম এটা প্রমাণ করতে যে ভূত বলে কিছু হয় না, কিন্তু সেখান থেকে একটা ভূত আমার বাড়িতে ঢুকে পড়েছে। সেটা বোধহয় চার্লি ভূত। আরে, তো এখন কি করবি? ওকে আটকাতে গেলে নাকি চার্লি চার্লি গেম খেলতে হয়। ওকে চার্লি চার্লি গেম, হ্যাঁ চার্লি চার্লি গেম খেলতে 4জন লোক লাগে, 3জন হয়ে গেছে আর একজনই বাকি। ঠিক আছে বুঝলাম, আমি খেলবো তোর সাথে চার্লি চার্লি গেম। তোমরা সবাই চলে এসেছো? আরে হ্যাঁ, আমরা সব চলে এসেছি। ঠিক আছে চলো চার্লি চার্লি গেম খেলা যাক। প্রথম প্রশ্নটা আমি যেহেতু পুলিশ অফিসারই করব। আচ্ছা আমিই করছি প্রথম প্রশ্ন। চার্লি চার্লি, তুমি কি এখানে আছো? ইয়েস, মানে চার্লি এখানে আছে। ভাই সাব, আমার খুব ভয় করছে ভাই সাব। আচ্ছা চলো দ্বিতীয় প্রশ্ন করা যাক। চার্লি চার্লি, তুমি কি একজন প্রেতাত্মা? ও গাইস, ইয়েস ভাই সাব। ও ভাই, ও ভাই এটা কি ছিল ভাই সাব? এদিকে কে গেল? আচ্ছা তন্ময়, এর পরের প্রশ্নটা তুই কর, শুরু কর পরের প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে। চার্লি চার্লি, আমরা কি গেমটা সেরে উঠতে পারি? গেমটা শেষ হয়ে গেছে। না না, গেমটা, মানে চার্লি বলছে না ভাই সাব। আচ্ছা এবার কি করবো ভাই? শেষ প্রশ্নটা আমিই করি, চলো গাইস। চার্লি চার্লি, তুমি কি আমাদের ক্ষতি করতে চাও? ও গাইস, গাইস এটা তো ঘুরতে শুরু করে দিয়েছে। এটা যেন নোতে গিয়ে পড়ে, ইয়েতে যেন না পড়ে। গাইস গাইস, না 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 না।